আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম অনেক মজার একটা ভূতপরীর গল্প নিয়ে। গল্পটা শুনতে থাকুন, অনেক মজা পাবেন আর গল্পের শেষে ইমোশনাল হয়ে যাবেন। তাহলে আমি শুরু করছি জিন আমার জান গল্পটি। এই শোন, এসব কি খাচ্ছিস? অচেনা একটা ছেলের কথায় আশা বললেন, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ। আশার কথায় ছেলেটা বললেন, তুই কি জানিস না রাতের বেলা ভাজা পোড়া খেলে ভূতে ধরে? ভূত ধরবে? ভূত আমাকে কি ধরবে? ভূতকে পেলে আমিই ধরব। আশার কথায় ছেলেটা বললেন, তাই এত সাহস, ভূতকে পেলে ধরবি? আশা বলল, হ্যাঁ ধরব তো। তখন সেই ছেলেটা বলল, ধর দেখি কিভাবে ধরিস। আমি কোনো ছেলে না, আমি একটা ভূত, ধর আমাকে। কি, তুই ভূত? ধুর, মজা করিস না, যা এখান থেকে। আরে সত্যি আমি ভূত। কথাটা বলে ছেলেটা ওর রূপ বদলে ভূতের রূপ নিয়ে বললেন, দেখ এবার বিশ্বাস হলো? ছেলেটা ভূতের রূপ নেয়। আশা ওকে জড়িয়ে ধরে বলল, এই যে ধরেছি, আমি তো তোমাকেই খুঁজছিলাম জান। জান মানে? এই, আমি যে ভূতের রূপ নিলাম, তোর একটুও ভয় লাগছে না? ভয় না পেয়ে উল্টো আমাকে বলছিস জান? না না, তোমাকে দেখে ভয় করছে না। আর তোমাকে জান বললাম কারণ তুমি তো আমার ভালোবাসা। এই তোমাকে জড়িয়ে ধরেছি, আর ছাড়বো না। আরে আরে, কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা, এর মাথায় কি কোনো সমস্যা নাকি? আশা বলল, না ভূত, আমি একদম ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। মাথায় সমস্যা না থাকলে এসব কি? মানুষেরা ভূত দেখলে ভয় করে, চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে, আর তুই বলছিস ভালোবাসিস? এই, তুই রাতের বেলা ভাজা পোড়া খেতে খেতে বাড়িতে ফিরছিস, তাই তোকে ধরতে আসলাম, ভাবলাম ভয় দেখাবো। এখন তোর পাগলামি দেখে আমারই ভয় করছে, ছাড় আমাকে। ছাড়বো মানে? তুমি জানো আমার কতদিনের স্বপ্ন ভূতের সাথে প্রেম করব আর তারপর বিয়ে করব। আজ আমার কতদিন পর ইচ্ছেটা পূরণ হয়েছে, আমি তোমাকে ছাড়বো না। আশার কথায় ভূত হাসতে হাসতে বললেন, আরে পাগলি, আমি কি মানুষ যে আমাকে ধরে রাখতে পারবি? আমি তো মিশে যাব এখনই। ভূতের কথায় আশা বললেন, এখন মিশে গেলে সোজা কবিরাজের বাড়িতে যাব আর তোকে হাজির করে বন্দি করব, তখন ভালো লাগবে? আশার এমন কথায় ভূত মাথায় হাত দিয়ে বললেন, এ কার পাল্লায় পড়লাম আমি? দেখ বোন, আমি ভূত, এটা বোঝার চেষ্টা কর। বোন মানে? এই, আমি কি তোমার বোন লাগি? আমি তোমার ভালোবাসা। ভালোবাসা? সেটা আবার কখন হলো? কেন এখন থেকে হলো? ভূত বলল, এর মাথায় আসলেই সমস্যা আছে। এই, অনেক রাত হয়েছে, তুই বাড়িতে যা, আমিও চলে গেলাম। এই, কোথায় যাবে? চলে গেলাম মানে কি? তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমার মা বাবার সাথে পরিচয় হবে না? না, হব না, আমি ভূত, তোর মা বাবা আমাকে দেখলে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলবে। আশা বলল, জ্ঞান হারাবে না, আমার মা বাবা তোমাকে দেখলে খুশি হবে। ওরে, এ তো দেখি পুরো ফ্যামিলি পাগল, কার পাল্লায় পড়লাম আমি? আশা বলল, কি বলো এসব বিড়বিড় করে, চলো আমার বাড়িতে চলো। আশার কথায় ভূত বললেন, আমাকে শেষবারের মতো মাফ করে দে, আমি আর কখনো তোর কাছে আসবো না। আমার কাছে আসবে না বললেই তো ছাড়বো না। এখন আমার সাথে বাড়িতে চলো, তোমার সাথে বিয়ে হলে সব ঠিক হবে। আরে বিয়ে মানে? শোন, আমি বিবাহিত, আমার 3টা বউ আছে, আর করতে চায় না আমি চললাম। এই না, 3টা কেন, আমার 30 নম্বর বউ হতেও কোনো সমস্যা নেই। আই লাভ ইউ মাই জান। হাই খোদা, আমি কার হাতে এসে পড়লাম? আশা তখন বলল, কেন আমার হাতে? চলো, অনেক রাত হয়েছে, আমার সাথে বাড়িতে চলো। আশার কথায় ভূত কোনো উপায় না পেয়ে বললেন, চল একবার খালি আমাকে বাড়িতে নিয়ে চল, তোর মা বাবাকে এমন ভয় দেখাবো যে ওরা বাড়ি ছেড়ে পালাবে। ভূতের কথায় আশা কিছু না বলে ভূতকে নিয়ে ওদের বাড়িতে আসলেন। আশা ভূতকে নিয়ে বাড়িতে আসার পর দরজায় ঠক ঠক করে আওয়াজ করতে লাগলেন আর বললেন, মা, ও মা, দরজা খোলো। মায়ের ডাকে আশার মা দরজা খুলে বললেন, আরে আশা, এই মুখ পোড়াটা আবার কে? কালো বাঁদর। মায়ের কথায় আশা বললেন, ওর কথা বলছো মা? ও বাঁদর না, ও ভূত। তোমাকে কতদিন বলেছি না আমার অনেক স্বপ্ন, ভূতের সাথে প্রেম করব আর বিয়ে করব। আজ আমার ইচ্ছেটা পূরণ হয়েছে। বাজার থেকে আসার সময় ও আমাকে ধরতে আসছিল, উল্টো আমি ওকে ধরে নিয়ে চলে এসেছি। আশার কথায় ওর মা বলল, তা না হয় বুঝলাম, কিন্তু ও এরকম কালা বাঁদরের মতো হয়ে দাঁড়িয়ে আছে কেন? কথাও বলছে না, বোবা নাকি? আশার মায়ের কথায় ভূত এবার চুপ থাকতে পারলেন না। ভূত বলে উঠলেন, আপনাদের কি পুরো ফ্যামিলি পাগল নাকি? আমি কারো বাড়িতে আসলাম নাকি ভুল করে পাগলা গারোতে আসলাম? ভূতের কথায় আশা বলল, আরে না, তুমি ঠিক আমার বাড়িতেই আসছো, এটা আমাদের বাড়ি। আশার কথা শেষ হতে হতে ভূত বলল, আমি ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছি, এটা দেখে ভয় করছে না?
না, তোমাকে দেখে হনুমানের মতো লাগছে। ভূত বলল, আঙ্কেলের দিকে একবার তাকান, ওনার হয়তো ভয় করছে নিশ্চয়। আঙ্কেল, আপনার ভয় করছে না? আঙ্কেল তখন বলল, না, কিসের ভয়, আমি তো একদম ঠিক আছি। ভূত বলল, তাহলে লুঙ্গির নিচ থেকে পানি পড়ছে কেন? আমাকে দেখে ভয়ে প্রস্রাব করে দিচ্ছেন? ভূতের কথায় আশার মা আশার বাবার দিকে তাকিয়ে নাক চেপে ধরে বলল, তুমিও না, ভূতকে দেখে কেউ প্রস্রাব করে দেয়? যাও যাও, লুঙ্গি চেঞ্জ করে নাও। এই বলে আশার মা আশাকে বললেন, এই আশা, হবু জামাইকে নিয়ে ঘরে আয়। তখন ভূত বললেন, না, যাব না আন্টি, আমাকে এবারের মতো মাফ করে দিন। কথা দিচ্ছি জীবনে আর আপনাদের কাছে আসবো না। শুধু আপনাদের কাছে কেন, মানুষের দুনিয়াতেই আর কোনোদিন আসবো না। ভূতের কথায় আশা বলল, এই না না, তোমাকে ছাড়বো না, আসো বলছি। কথাটা বলে ভূতকে নিয়ে ঘরে গেলেন। ঘরে যাবার একটু পর আশার মা বললেন, ভূত বাবা, তোমার জন্য খাবার নিয়ে আসছি, বসো, খাবার খাবে। আশার মায়ের কথায় ভূত বললেন, আমি কি মানুষ নাকি যে ভাত খেতে দিচ্ছেন? আমি ভূত, আমি কাঁচা মাংস খাবো, রক্ত খাবো, রক্ত দিই। রক্ত খাবে? তাহলে একটু আগে বলতে, রাস্তা থেকে একটা কুত্তা মেরে ওটার রক্ত খাওয়াতাম। হাই খোদা, মা মেয়ে দুজনেই পাগল, আমি কোথায় এসে পড়লাম? আন্টি, ও আন্টি, দয়া করে আমাকে একবার যেতে দিন। ধুর বাবা, এখন থেকে খালি যাবো যাবো করতে আছো কেন? তোমার মা বাবাকে ডাকবে, ওনাদের সাথে তোমাদের বিয়ের বিষয়ে কথা বলবো, তার আগে কোনো যাওয়া না। কথাটা বলে আশার মা ভূতের মাথায় কিছু চুল ছিঁড়ে নিয়ে বললেন, এই যে তোমার মাথার চুল ছিঁড়ে নিলাম, এখন তুমি যদি এখান থেকে পালাও তাহলে তোমার মাথার চুল দিয়ে কবিরাজকে দিয়ে তোমাকে আবার হাজির করাবো, আর তারপর তোমাকে কিন্তু বন্দি করাবো। আশার মায়ের কথায় ভূত একটা বাঘের রূপ নিলেন। ভূত ভাবলেন, বাঘের রূপ নিলে ওরা ভয়ে দৌড়ে পালাবে। তা তো করলো না, উল্টো আশার মা আশার বাবাকে ডাক দিয়ে বলল, ওগো, কই গেলে? দৌড়ে আসো, দেখো বাঘ দেখো। এখন আর কষ্ট করে চিড়িয়াখানায় যেতে হবে না, বাঘ ঘর থেকেই দেখতে পাচ্ছি। আশার মায়ের কথায় ভূত আবার অন্য রূপ নিয়ে বললেন, কেমন মানুষ আপনারা, আমাকে দেখে ভয় পাচ্ছেন না? কি করলে ভয় পাবেন বলুন তো? তখন আশা বললেন, তুমি যারই রূপ নাও না কেন, তোমাকে ভয় পাবো না। এসব বাদ দাও তো, তোমার জন্য কাঁচা মাছ নিয়ে এসেছি, খেয়ে নাও। আশার কথায় ভূত কোনো উপায় না পেয়ে মাছগুলো খেতে লাগলেন। এদিকে তখন আশার মা বললেন, বাহ, এই না হলে মেয়ের জামাই, সবার থেকে আলাদা, সবাই রান্না করে মাছ খায়, আর আমার মেয়ের জামাই কাঁচা মাছ খায়। উনার কথায় ভূত বললেন, আমাকে যেতে দিন বলছি, না হলে আপনাদেরও মাংস খাবো। ছি ছি, এসব বলতে নেই, আমি তোমার শাশুড়ি না? কেউ কি শাশুড়ির মাংস খায় বলো? কেউ খায় কিনা জানি না, কিন্তু আমি খাবো। ভুটকি, তোকে শাশুড়ি বলে মানি না। তুই খালি ঘুমা, তারপর দেখ তোর মাংস ছিঁড়ে কিভাবে খাই। আর যদি না ঘুমাই তখন কিভাবে খাবে? চালাকাশি, ঘুমাবো না। ভূত তখন বলল, আমি ঘুম পাড়াই দিব মায়া জাদু করে। তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তোর হাত পা সব চিবিয়ে চিবিয়ে খাবো। ভূতের কথায় আশার মা আশার বাবার দিকে তাকিয়ে বলে, কি গো, কি বলে ও? আমাকে খেলে তো আমি মরে যাব, তখন কি হবে? তখন আমি আরেকটা বিয়ে করব। কি কি বললি? না, মানে তুমি মরে গেলে আমার কি হবে? না, আমি তোমাকে হারাতে চাই না। আশার বাবার কথায় আশার মা বলল, তাহলে ভূতকে কিছু বলো। তখন আশার বাবা বললেন, এই ভূত শোন, তোকে দেখে প্রস্তাব করে দিয়েছি বলে ভাবিস না তোকে ভয় পাই। তুই আমার বউকে কিছু করলে তোকে তো আমি... কি কি করবি তুই? না, মানে কিছু করব না। ওদিকে মা বাবা ও ভূতের কাহিনী দেখে আশা ভূতকে বললেন, এই, তুমি মা বাবাকে ভয় দেখাচ্ছ কেন? তুমি মা বাবাকে খাবে কেন? তুমি তো খাবে আমাকে। কথাটা বলে আশা একটু লজ্জায় পাওয়ায় ভূত বললেন, লজ্জাবতী লতা, তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দিব? তুই একবার ঘুমা, তোর মায়ের মতো তোর রক্ত মাংস সব খাবো আমি। ভূতের কথায় আশার মা বললেন, জামাই, ভয় দেখাবা মনে রাখবা, তোমার মাথার চুল আমার কাছে, তাই এসব কিছু করার সাহস করো না। এই আশা, ওকে আলাদা ঘরে রেখে আয়, ও একা আলাদা ঘরে ঘুমাবে। মায়ের কথায় আশা ভূতকে আলাদা একটা ঘরে রেখে আসলেন। সেই ঘরে রেখে আসার পর ভূত মনে মনে বললেন, বোকার দল, আমি তো এখনই পালিয়ে যেতে পারি, কিন্তু যাব না, তোদের একটা শিক্ষা দিয়ে ছাড়বো, একবার খালি ঘুমা তোরা। কথাটা বলে চুপচাপ বসে রইলেন ঘরে। এদিকে রাতের খাবার শেষে আশার মা বাবা ও আশা না ঘুমিয়ে জেগে রইলেন। এভাবে কেটে গেল অনেকটা সময়। ঘড়িতে তখন রাত 12টা। ভূত মনে মনে ভাবলেন, দেখি তো ওরা ঘুমাচ্ছে কিনা। এই ভেবে বাতাসে মিশে আশার বাবা মার ঘরে গেলেন। ভূত ওদের ঘরে যাওয়ার সাথে সাথে আশার মা বিছানায় বসে বললেন, ঘুমায়নি? কি ভাবছো ঘুমাবো? আর তুমি আমার মাংস খাবে? পারবে না, এসব বাদ দিয়ে নিজের ঘরে গিয়ে ঘুমাও। আশার মায়ের কথায় ভূত বললেন, ভুটকি, আর কত চালাকি করবি? কতক্ষণ না ঘুমায় থাকবি?
দেখে নিব তোকে আমি। এই ভেবে ভূত আবারও ওর রুমে চলে গেলেন। ঘরে যাওয়ার আরও কিছুক্ষণ পর মধ্যরাতে ভূত একটা কাজ করলেন। বিশাল একটা অজগর সাপের রূপ নিয়ে আশার মা বাবার ঘরের মাঝখানে শুয়ে রইলেন। নিজের পাশে এত বড় একটা সাপ দেখে আশার মা বাবা এক লাফে বিছানা থেকে উঠে চিৎকার করতে লাগলেন। ওদের চিৎকারে আশা দৌড়ে আসায় আশার মা বলল, বিন নিয়ে আয়, বিন। বিন বাজালে সাপটা চলে যাবে। মায়ের এমন কথায় আশা বলল, বিন কোথায় পাবো? আমরা কি সাপুরিয়া নাকি যে বিন থাকবে? বিন নেই, তাহলে লাঠি নিয়ে আয়। লাঠি নিয়ে আয় কথাটা শুনে সাপ আবার নিজের রূপে ফিরে আসলেন। এটা দেখে আশার মা বললেন, ও এটা তুমি? হবু জামাই, কাজটা তুমি ঠিক করলা না। আমার কতটা ভয় পেয়েছি তুমি জানো? কথাটা বলে ভূতের কাছে গিয়ে ভূতের কানটা টেনে ধরে বললেন, কেমন লাগে? ব্যথা লাগে, আমার কান ছাড় ভুটকি, ছাড় বলছি। আমার কান ধরা, দাঁড়া দেখ তোর কি অবস্থা করি। কথাটা বলে ভূত আশার বাবার শরীরে ভর করলেন। তখন আশার বাবা হা হা করে পাগলের মতো হাসতে লাগলেন। উনার হাসি দেখে আশার মা বললেন, ওগো তোমার কি হলো? তখন আশার বাবা আশার মাকে ঠাস করে একটা থাপ্পড় মারল, আর তারপর বলল, ভুটকি তুই চুপ কর, আমি তোর স্বামী, আমাকে তুই অনেক জ্বালিয়েছিস। স্বামী হয়েও তোর কাছে বিড়ালের মতো চলি, কিন্তু আর না, এখন থেকে আমি বাঘের মতো চলবো। আশার বাবার কথায় আশার মা বললেন, কি মুখ পড়া তোর এত বড় সাহস? তুই আমাকে ভুটকি বললি? ভুটকিকে ভুটকি বলবো? তুই ভুটকি, তুই মহিষ, তুই খাসি, সব তুই। এই কথা শুনে আশার মা রেগে আশার বাবাকে মারতে যাবে। এমন সময় আশা ওর মাকে বললেন, আরে মা কি করছো? বাবা তো এসব বলছে না, বাবার শরীরে ভর করে ওই ভূত বাবাকে দিয়ে সব বলাচ্ছে। কথাটা বলে আশা বললেন, ভূত বাবার শরীর থেকে বের হও। না হব না। কি করবি তুই? মা আগুন নিয়ে আসো তো, আজকে ওর শরীরে আগুন লাগিয়ে দেবো। আশার এমন কথায় ভূত ওর বাবার শরীর থেকে বেরিয়ে আসলেন। এসে বললেন, আমাকে যেতে দে বলছি, নয়তো আমি তোদেরকে কিন্তু শান্তিতে থাকতে দিব না। তখন আশার মা বললেন, তুমি যাই করো বাবা, তোমাকে যেতে দিব না। কাল তোমার মা বাবাকে ডাকবে, তোমার মা বাবার সাথে কথা বলবো, তারপর তুমি যেও, তার আগে না। আশার মায়ের কথায় ভূত বললেন, কেন আমার মা বাবাকে ডাকা লাগবে কেন? আমার মা বাবার সাথে এখানে আসবে না? আমার বাবার সাথে বিয়ে বসবি নাকি তুই? ছি ছি, না, তোমার মা বাবার সাথে তোমার আর আশার বিয়ের কথা বলবো, সেই জন্য আসতে বলছি। ওনার কথায় ভূত বললেন, ঠিক আছে ঠিক আছে, কাল মা বাবা আসুক, তারপর তোদের শিক্ষা দিয়ে ছাড়বো। কথাটা বলে ভূত তার ঘরে চলে গেল। পরদিন সকালে নাস্তা করছিলেন সবাই। এমন সময় আশার মায়ের পিছনে এসে দাঁড়ায় ভূত। ওদের হঠাৎ দেখে আশার মা বলে, ও মা, এরা আবার কে? ওদের মুখটা এমন ভয়ঙ্কর কেন? মহিলাটাকে দেখে মনে হচ্ছে মেকআপ বেশি করেছে, তাই পেতনির মতো লাগছে দেখতে। আশার মায়ের কথায় ওরা বলল, মোটু, আমরা ওই ভূতের মা বাবা। কি, আপনারা ভূতের মা বাবা? বেআইন, আমি ভূত হয়েও মেকআপ করেন? মেকআপ বেশি হয়ে গেছে মনে হয়, পেতনির মতো লাগছে দেখতে, ভয় লাগছে আপনাকে দেখে। আশার মায়ের কথায় ভূতের মা বললেন, বাবা ভূত, এই ভূত কে? কি সব আবল তাবল বলছে? আমার তো আসল রূপ এটা, আমাকে বলছে মেকআপ করেছে। ও, আপনার আসল চেহারা এটা, দেখতে ভয়ঙ্কর লাগছে, কিন্তু বেআইকে দেখে ভালো লাগছে। বেআই আমার কাছে এসে দাঁড়ান। এদিকে তখন আশার বাবা ভূতের মাকে বললেন, আপনিও আমার কাছে আসুন না। আশার মা বাবার এমন কাহিনী ও কথা শুনে ভূতের বাবা বললেন, বাবা ভূত, তুই এত জায়গায় থাকতে এই পাগলা গারোতে ঢুকলি কেমনে? এদের কথা শুনে তো মনে হচ্ছে এরা সবাই পাগল। বাবার কথায় ভূত বললেন, না বাবা, এটা পাগলা গারদ না, আসলে আমি মানুষদের দুনিয়াতে ঘুরতে এসে এদের কাছে ফেসে গেছি। এই বলে পুরো ঘটনা খুলে বললেন ওর মা বাবাকে। সব শুনে ভূতের বাবা বললেন, এদের এত বড় সাহস, আমার ছেলেকে আটকে রাখিস, দাঁড়া দেখ তোদের কি অবস্থা করি। এই বলে ভূতের বাবা আশার মাকে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে আশার মা 7 পাক ঘুরে গিয়ে ভূতের বাবার গলা চেপে ধরলেন। এদিকে তখন ভূতের বাবা বলতে লাগলেন, এই ছাড় আমাকে। না ছাড়বো না, আমাকে থাপ্পড় দিলি কেন তুই? গলা ছাড়, মরে যাবো তো। না ছাড়লে কি করবি তুই? আশার মায়ের কথায় ভূতের বাবা অনেক কষ্টে গলা থেকে হাতটা সারিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, কি মহিলা রে বাবা, এই ভূত তুই না আমি অল্পের জন্য তো মরে যেতাম, মরে গেলে তো ভালো হতো, আমার স্বামী আমার গায়ে হাত তোলার সাহস পায়নি, আর তুই আমাকে থাপ্পড় দিলি, তোকে কি ছেড়ে দিব আমি? আশার মায়ের কথায় ভূতের বাবা বললেন, দেখ ভুটকি, তোকে কিন্তু উল্টো করে ঝুলাবো, পা উপরে আর মাথা থাকবে নিচে, আয় ঝুলাতে আয়, দেখ তোকে কি ছেড়ে দেই নাকি? এই ভূতের বাবা আমাকে সব কি বলছে, তুমি কিছু বলছো না? এই কথাটা বলে আশার মা আশার বাবার দিকে তাকাতেই দেখলেন আশার বাবা ও ভূতের মা পাশাপাশি হাতে হাত রেখে বসে আছে। এটা দেখে আশার মা বললেন,
আরে বা, এদিকে কি সিন চলছে? আমরা ঝগড়া করে মারামারি করছি, তোমরা ওদিকে রোমান্স করছো। দাঁড়াও, তোমার রোমান্টিক গিরি বের করছি আমি। এই বলে আশার মা ভূতের মাকে ঠাস করে এক থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে ভূতের মা বললেন, বাবা ভূত, এই তুই কার পাল্লায় পড়েছিস? এরা তো ভূতকেও ছাড়ে না। কোথায় আমাদের দেখে ভয় পাবে তা না, উল্টো আমারে এখন ভয় পাচ্ছে এদেরকে দেখে। মায়ের কথায় ভূত বললেন, মা, এরা ফুল ফ্যামিলি পাগল, এদেরকে একটা শিক্ষা দিয়ে তারপর এখান থেকে যাব। তখন আশা ভূতের বাবাকে বললেন, হবু শ্বশুর, ও হবু শ্বশুর, আপনারা রাগ করবেন না, শান্ত হন। তখন ভূতের বাবা বললেন, ভুটকির মেয়ে, চুপ কর। কিসের শ্বশুর? আমি তোকে বউ হিসেবে মানি না। আমার ছেলের বউ হবে ললিতা। ললিতা? ও আবার কে? ললিতা আমার ভূত বাবার ভালোবাসার হবু বউ। না, আমি মানি না। এখন আমার কি হবে? ভূত, তুমি শুধু আমার, তোমাকে না পেলে আমি মরে যাব। আমি এখনো টিকটিকি ডিমের শরবত খেয়ে মরে যাব। দাঁড়াও। মেয়ের এমন অবস্থা দেখে আশার মা ভূতের বাবাকে বললেন, এই, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোদের ছাড়ব না, তোদেরকে আমি গরম তেলে ভাজবো। আশার মায়ের কথায় ভূতের মা বললেন, ওগো, উনি কি বলে, এখনো উপায় কি? তখন ভূতের বাবা বললেন, উপায় আছে। এখানে ভূতের ভালোবাসা ললিতাকে ডাকতে হবে। ললিতার মুখের থেকে হাত বেশি চলে। কথাটা বলে ভূতের বাবা ললিতাকে ডাকলেন। ভূতের বাবার ডাকে সেখানে এসে হাজির হলেন ভূতের ভালোবাসা ললিতা ভূতনি। ললিতাকে দেখে আশার মা হাসতে হাসতে ওর কাছে গিয়ে বললেন, আরে, তোর মুখটা এমন কালো কেন? কড়াইয়ের কালি সব কি মুখে মেখেছিস নাকি? আশার মা কথাটা বলতে না বলতে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন ললিতা। ললিতা ভূতনির থাপ্পড় খেয়ে আশার মা রেগে ওর দিকে এগিয়ে যেতে ললিতা আরেকটা থাপ্পড় দিলেন। পরপর দুইটা থাপ্পড় খেয়ে আশার মা দুই গালে দুই হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে তখন আশা বললেন, এই, তোর এত বড় সাহস আমার মাকে মারিস? আশার কথায় ললিতা আশাকে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড় দিয়ে বললেন, সবাই একদম চুপ। আমার সামনে যতটা কথা বলবি ততটা থাপ্পড় খাবি। চুপ, একদম চুপ। এদিকে তখন আশা বলল, কি করবি তুই? তখন ললিতা আশার পিছনে চুল ধরে বলল, কি করবি তুই? তিনটা কথা, ঠাস ঠাস ঠাস, নে 3টা থাপ্পড় খা। আরো কিছু বলবি? যতটা কথা ততটা থাপ্পড় খেয়ে আশা চুপ করে রইলেন। এদিকে আশার মা তখন বললেন, ভূতনি, এর পরিণাম ভালো হবে না কিন্তু। আশার মায়ের কথায় ললিতা আশার মায়ের কাছে এসে বললেন, ভূতনি, এর পরিণাম ভালো হবে না কিন্তু। 6টা কথা বলেছিস, নে 6টা নাস্তা নে। কথাটা বলে ঠাস ঠাস করে 6টা থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে আশার মা বসে রইলেন। বললেন, কি থাপ্পড়টাই না দিল রে, গালের ছাল উঠে গেছে মনে হয়। কবিরাজ ভাই, কই তুই? তোর বোনকে ওরা মারছে, কোথায় তুই? এদিকে তখনই দরজার সামনে এসে বলল, বুবু, আমি এসে গেছি, কবিরাজ মাখনলাল। কবিরাজ আশায় আশার মা বললেন, ভাই দেখ, তুই এসেছিস, দেখ দেখ আমাকে মেরে কি করেছে। বোনের কথায় মাখনলাল কবিরাজ বললেন, এ কি, তোমার গাল তো লাল হয়ে গেছে, কিভাবে মারছে তোমাকে? কবিরাজের কথায় ললিতা বললেন, কিভাবে মারছি দেখবি, এই দেখ। কথাটা বলে আরো 6টা থাপ্পড় লাগিয়ে দিলেন আশার মায়ের গালে। থাপ্পড় খেয়ে আশার মা কবিরাজকে বললেন, হতচ্ছাড়া, তোকে জিজ্ঞাসা করতে বলেছি কিভাবে থাপ্পড় মেরেছে। ওরে, আমার গুলোমুলো গাল দুটো লাল হয়ে গেছে রে, তুই তাড়াতাড়ি এদের বন্দি কর। বোনের কথায় কবিরাজ বললেন, ঠিক আছে, আমি এখনই এদের বন্দি করছি। কথাটা বলে কবিরাজ চোখ বন্ধ করে কি জানি বিড়বিড় করে পড়তে লাগলেন। এদিকে তখন ভূত বললেন, কি রে, তুই মন্ত্র পড়ছিস নাকি বিড়বিড় করে হিন্দি গান বলছিস? ভূতের কথায় কবিরাজ বললেন, চুপ করে, একটু পর বুঝতে পারবি কি হচ্ছে এখানে। এটাকে বলে গান মন্ত্র। এটা করলে তোরা অটোমেটিক বোতলের ভিতর ঢুকে যাবি। কথাটা বলে ও আরো বিড়বিড় করতে পড়তে লাগলো কি জানি। তখন ভূতের মা ভয় পেয়ে ভূতের বাবাকে বললেন, এই, তুমি কিছু একটা করো, ও যদি সত্যি সত্যি আমাদেরকে বন্দি করে তখন? এদিকে তখন ভূতের বাবা বললেন, এই, বন্ধ কর, মন্ত্র পড়া বন্ধ কর, নইলে। নইলে কি করবি? আমি মন্ত্র পড়া বন্ধ করব না, তুই যা পারিস কর। তখন ভূতের বাবা বললেন, গেলাম কিন্তু। কবিরাজ তখন বলছে, কোথায় যাবি? ভূতের বাবা তখন বলছে, তোর বউয়ের কাছে। তোর বউ একা বাড়িতে না, গেলাম কিন্তু ওর কাছে। ভূতের বাবার কথায় কবিরাজ বললেন, এই এই না, আজকে বাড়িতে বউ ছাড়া কেউ নেই, যাবি না একদম। তাহলে মন্ত্র পড়া বন্ধ কর। না, মন্ত্র পড়া বন্ধ করবো না, তোদের আজ বন্দি করেই ছাড়বো।
কবিরাজের কথায় ভূতের বাবা বললেন, ঠিক আছে, গেলাম তাহলে তোর বউয়ের কাছে। বউয়ের কাছে গিয়ে কি করবি? কি করবো আবার? বাসর করব। এই না না না, একদম না। ঠিক আছে, আমি মন্ত্র পড়া বন্ধ করলাম, তোদের বন্দি করবো না, তুই কোথাও যাস না, এখানেই থাক। কথাটা বলে কবিরাজ বসে রইলেন। এই দেখে আশার মা বললেন, আরে আরে বসে পড়লি কেন, ওদের বন্দি কর। তখন কবিরাজ মাখনলাল বললেন, না, এটা করা যাবে না। দেখলা না ভূতের বাবা কি বলল, ওদের বন্দি করার চেষ্টা করলে ও আমার বউয়ের কাছে গিয়ে বাসর করবে। আমার কত সুন্দর একটাই বউ, তার সাথে বাসর করবে। ছি 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 ছি, আমি ওদের বন্দি করতে পারবো না, এই চললাম আমি। কথাটা বলে কবিরাজ চলে যেতে লাগলেন। এদিকে ভূতের মা বাবা হাসতে হাসতে বললেন, ভণ্ড কবিরাজ পালিয়ে যাই। ওদের কথায় কান্না দিয়ে কবিরাজ চলে গেলেন। আর একটু পর আবার ফিরে আসলেন। কবিরাজ ফিরে আসায় ভূতের বাবা বললেন, কিরে ভণ্ড কবিরাজ, আবার ফিরে আসলি, বাড়িতে যাসনি কেন? তখন কবিরাজ হাসতে হাসতে বলল, আমি বাড়ি যাওয়ার জন্য বের হইনি, আমি বের হয়ে গিয়ে এই পুরো বাড়িটা বন্ধ করে রেখে এসেছি। এখন তোরা কেউ আর এই বাড়ি ছেড়ে বের হতে পারবি না। এখন কিভাবে যাবি আমার বউয়ের কাছে? ওর কথায় ভূতের বাবা বাড়িটা থেকে বের হওয়ার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন কবিরাজ আশার মাকে বললেন, বুবু বলো এখন কি করতে হবে এদেরকে? তখন আশার মা বললেন, বন্দি কর ওদেরকে। না না থাক, এখন বন্ধ করিস না, আমার মেয়ে আশা ভূতকে পছন্দ করে, আমি ওদের সামনে আমার মেয়ের সাথে ভূতের বিয়ে দিব, তারপর বন্ধ করবি ওদের। এই বলে আশার মা বাবা ভূতের মা বাবাকে বললেন, কি এখন কেমন লাগে, চিপায় পড়েছেন না? এখন যান, পাশের ঘরটায় যান, ওখান থেকে কোথাও যাবেন না। আর আশা মা, তুই ভূত বাবাকে নিয়ে তোর ঘরে যা, ও তো তোর হবু বর, ও তোর সাথে থাকলে সমস্যা নেই, যা। তখন ললিতা বললেন, এই না, একদম না, আমার ভূতের সাথে শুধু আমি থাকবো, ও না। তখন আশার মা ললিতাকে একটা থাপ্পড় দিয়ে বললেন, বন্দি হবি নাকি তোকে আমি তেলে ভাজবো? ভূত শুধু আমার মেয়ের, আর কারো না। যা মা, তুই ভূতকে নিয়ে তোর ঘরে যা, তোদের দেখুক আর জ্বলুক এরা। মায়ের কথায় আশা ভূতকে নিয়ে ওর ঘরে গেল। ভূতও না করতে পারল না, ওরা তো পড়েছে মহা বিপদে। আশা ভূতকে নিয়ে ঘরে যাওয়ার পর তারা পাশাপাশি শুয়ে আছে। তখন ললিতা ওখানে গিয়ে আশাকে বললেন, এই দূরে সর, ওর কাছাকাছি যাবি না কিন্তু। আশা বলল, কেন, গেলে কি হবে? বিয়ের পর তো আমরা এভাবেই থাকবো। ঢং দেখে বাঁচি না, একবার শুধু এখান থেকে মুক্ত হই, তারপর তোর বিয়ের স্বাদ মিটিয়ে দিব। দূরে সর বললাম, না হলে কিন্তু গলা চেপে দিব। ললিতার কথা আশা বললেন, মামা কই গেলে, এদিকে আসো, এই ভূতনিটাকে ধরো তো, একে বন্দি করো, মা তেলে ভাজুক, তারপর সবাই মিলে অনেক মজা করে খাবো এটাকে। আশার কথায় ললিতা বললেন, না মানে আমি তো এমনি মজা করছিলাম, তুমি ভূতের কাছাকাছিই থাকো। ওর কথায় আশা বললেন, আমি জানি তোমার বন্দি হয়ে থাকলেও কোনো না কোনো চালাকি করবা, তাই আমি কালকে ভূতকে বিয়ে করব। আশার কথায় ললিতা বললেন, দেখ বোন, তুই বোঝার চেষ্টা কর, তুই মানুষ, আমরা ভূত, তোর সাথে ভূতের বিয়ে কিভাবে হয়? ওকে অনেক কষ্টে পটিয়েছি, তুই ওকে ছেড়ে দে বোন। এই না না, আমি ভূতকে ছাড়তে পারবো না, আমার অনেক স্বপ্ন ছিল ভূতের সাথে প্রেম করব আর বিয়ে করব, আমি ওকে ছাড়তে পারবো না, তুই ছাড় ওকে। আশার কথায় ভূত ললিতা বলল, আরে বোঝার চেষ্টা কর, ভূত ও আমার সব হয়ে গেছে, আমার পেটে ওর সন্তান। কি কি বললি? ভূতের পেটে তোর সন্তান থাকবে নাকি তোর পেটে ভূতের সন্তান থাকবে? মিথ্যা বলে ধরা পড়ে গেলি, যা এখান থেকে যা, আমরা ঘুমাবো, না হলে মামাকে ডাকলাম কিন্তু। আশার কথায় ললিতা সেই রুম থেকে আশার মা বাবার রুমে আসলেন। ললিতাকে দেখে আশার মা বললেন, এ কি, তুই এখানে কি করিস? তোর কি লজ্জা শরম কিছু নেই? তোর আঙ্কেলও আমি শুয়ে আছি, তুই এখানে দাঁড়িয়ে আছিস, শরমের কি হলো? তোকে দেখে আঙ্কেল ভয় পায়, ওই দেখ আঙ্কেল উল্টো দিক হয়ে ঘুমাচ্ছে। ললিতার কথায় আশার মা আশার বাবার পিঠে একটা গুঁতো দিয়ে বললেন, এদিকে ঘুরো বলছি। তখন আশার বাবা আশার মায়ের দিকে শুয়ে রইলেন। তখন আশার মা বললেন, যা এখন এখান থেকে। ওনার কথায় ললিতা অন্য একটা রুমে গিয়ে বসলেন। এদিকে তখন মাখনলাল কবিরাজ সেখানে গিয়ে বললেন, কি সুন্দরী, একা বসে আছো, কেউ কারো ঘরে জায়গা দিল না বুঝি, তাই না? ইস, তোমাকে দেখে কষ্ট হচ্ছে, চলো আমার সাথে থাকবে তুমি। তুমি একা, আমিও একা। লুচ্চা বেডা, তোর সাথে থাকবো কেন? আমি শুধু ভূতের, আর কারো না। লুচ্চা কবিরাজ, যা এখান থেকে। ললিতার কথায় কবিরাজ বললেন, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। কালকে আমার ভাগ্নি আশার সাথে ভূতের বিয়ে হলে তখন দেখব কিভাবে ভূত ভূত করো। কথাটা বলে চলে গেলেন কবিরাজ। রাত অনেক হয়ে গেছে, ভূতের মা বাবা সবাই পড়েছে চিপায়, তাই আশা মা বাবাকে কিছু করতে পারছে না, তাই চুপচাপ রাতটা কাটিয়ে দেয়। পরদিন আশার মা বাবা ভূতের সাথে আশার বিয়ের আয়োজন করে।
মানুষ জানাজানি হবে ভেবে কেউ কাউকে ডাকেনি, শুধু বিয়ে পড়ানোর জন্য একজনকে নিয়ে এসেছে। আশার সাথে ভূতের বিয়ে, এটা কোনোভাবে মানছে না ললিতা। এদিকে ভূতের মা বাবা কেউ রাজি না। ওদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যখন বিয়ের কাজ করবে, এমন সময় ললিতা বলল, এই কবিরাজ শোন, তোকে যদি একটা উপহার দিই, তুই এই বিয়েটা বন্ধ করে চলে যাবি, ঠিক আছে? ললিতার কথায় কবিরাজ বলল, কি উপহার আগে বল সেটা। তখন ললিতা তার হাতে একটা সোনার মোহর দিয়ে বলল, এই নে, এটা কি জিনিস জানিস তো? সোনার মোহর, এটার দাম লাখ লাখ টাকা। তুই বিয়েটা বন্ধ করে এখান থেকে চলে গেলে এটা তোকে দিব। তুই কি রাজি? ললিতার কথায় কবিরাজ বলল, রাজি মানে 100 বার রাজি, দে তুই সোনার মোহরটা দে। কথাটা বলে সোনার মোহর নিয়ে কবিরাজ দৌড়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে তখন আশার মা বলল, ভাই যাস নে, আমাদের বিপদে ফেলে যাস নে। কিন্তু কবিরাজ কিছু না বলে চলে গেলেন সেখান থেকে। এদিকে বিয়ে পড়াতে যিনি এসেছেন তাকেও ভয় দেখে তাড়িয়ে দিলেন ভূতের বাবা। তখন ললিতা হাসতে হাসতে বলল, বিয়ের আয়োজন করেছিস তাই না? বিয়ে করবি? কথাটা বলে আশাকে ধরে ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে ফ্যানের সুইচ অন করে দিলেন। আর তখনই আশা উল্টো হয়ে ফ্যানের সাথে ঘুরতে লাগলেন। আশা উল্টো হয়ে ঘুরছে। তখন আশার মা বললেন, মানে আমি একটু বাজার থেকে আসি, তোমাদের জন্য খাবার নিয়ে আসি। তখন ললিতা বলল, ভুটকি কোথায় পালাচ্ছিস? বাজারের কথা বলে পালানোর ধান্দা তাই না? আজকে তোর চর্বি কমাবো। আমাদেরকে বলতি তেলে ভাজবি তাই না? আজকে তোকে তেলে ভেজে মজা করে খাবো। বাবা ধরুন ওকে। ললিতার কথায় ভূতের বাবা আশার মাকে ধরে শুইয়ে দিলেন। এদিকে তখনই এক দৌড়ে সেখানে আবারও আসলেন কবিরাজ। কবিরাজ আশার আর ললিতা বললেন, কিরে তুই ফিরে আসলি কেন? তখন কবিরাজ ললিতাকে একটা থাপ্পড় দিয়ে বললেন, হারামজাদি, নকল সোনার মোহর দিয়েছিস কেন আমাকে বল? এই সোনার মোহর দোকানে বিক্রি করতে গেছি, তারপর দোকানদার আমাকে ধরে এমন মারটাই মারছে, তোর জন্য আমি মার খেয়েছি। আজকে তো তোকে খাবো আমি। বুবু শুয়ে আছো কেন? ওঠো, আজকে ওকে তেলে ভাজবো আমি। কথাটা বলে আশাকে নিচে নামালেন। তখন আশার মা বললেন, ভাই আগে ভূতের সাথে আশার বিয়ে দেই, তারপর ওদের শেষ করব। আশার মায়ের কথায় ভূতের বাবা বললেন, দয়া করে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন না। এর বিনিময়ে আপনারা কি চান বলুন, আমরা আপনাকে তাই দিব। ভূতের বাবার কথায় আশার মা বললেন, সত্যি করবেন? আমি যা বলবো তাই করবেন? ভূতের বাবা বললেন, হ্যাঁ করব। তখন আশার মা বললেন, আমি একজনের কথা বলবো, আপনারা গিয়ে ওনার হাত পা ভেঙে দিবেন। আরও কিছু জায়গায় ভাঙতে হবে, আমি সব বলে দিব। ওই বেড়া একজন মেম্বার, কিন্তু অনেক লুচ্চা, আমাকে অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি রাজি হইনি বলে আমাকে অপমান করেছে, তাই ওকে একটা শিক্ষা দিতে চাই। কি আমার কথায় রাজি? সেটা বলুন। তখন ভূতের বাবা বললেন, ঠিক আছে আমরা রাজি, বল কে সে, বাড়িটা দেখিয়ে দে, কোথায় সেই বাড়ি। তখন আশার মা ভূতের বাবাকে সব ঠিকানা দিয়ে বললেন, উনি হলেন একজন মেম্বার, আপনারা গিয়ে ওর হাত পা সব ভেঙে ফেলবেন। আর একটা কথা, ও যেন আমাদের কথা জানতে না পারে। আমাদের কথা কোনোভাবে জানলে মেম্বার আমাদের ছাড়বে না, তখন আমরাও তোদেরকে ছাড়ব না, তাই কোনোভাবে আমাদের কথা বলবি না। তখন ভূতের বাবা বললেন, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা এখনই যাচ্ছি, ওর হাত পা সব ভেঙে দিয়ে আসছি, চলো সবাই। তখন আশার মা বলল, এই দাঁড়ান, আমাকে পাগল পাইছেন নাকি? সবাইকে যেতে দিলে আপনারা সবাই পালিয়ে যাবেন। ভূতের মাকে আমার কাছে রেখে তারপর যান। মনে রাখবেন, আপনারা পালিয়ে গেলে ভূতের মাকে কিন্তু আমরা ছাড়ব না। আশার মায়ের কথায় ভূতের বাবা বললেন, ভুটকির পেট মোটা না, শুধু ব্রেনটাও মোটা। ঠিক আছে আমরা যাচ্ছি। কথাটা বলে ভূতের বাবা ভূতের মাকে রেখে ভূতনি ললিতাকে নিয়ে চলে গেলেন সেই মেম্বারের বাড়িতে। সেখানে গিয়ে দেখলেন মেম্বার বাড়িতে নেই। সময়টা তখন রাত 10টা। মেম্বার সাহেব বাজার থেকে বাসায় ফিরছিলেন। এমন সময় ভূতের বাবা ভূতকে বললেন, ওই দেখ মেম্বার সাহেব আসছে, আমি গিয়ে আগে ভয় দেখাই, তারপর তোমরা পিছন থেকে গিয়ে ওকে দাঁড়িয়ে আরও ভয় দেখাবে। এই বলে ভূতের বাবা একটা সাদা পোশাক পরে মুখ ঢেকে মেম্বার সাহেবের সামনে গিয়ে দাঁড়ালেন। সামনে কেউ দাঁড়িয়ে আছে দেখে মেম্বার বললেন, কে রে? এই কে আমার সামনে? এ রাতের বেলা এখানে দাঁড়িয়ে কি করছিস? কে তুই? তোর মুখটাও তো দেখা যায় না, ডাকাত নাকি? মেম্বারের কথায় ভূতের বাবা ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে রইলেন। এটা দেখে মেম্বার বললেন, আরে এ কি, তোর মুখটা এমন ভূতের মতো কেন? তুই মানুষ না হয়ে ভূত হলে ভালো হতো। বাড়ি কোথায় তোর? মেম্বারের কথায় ভূতের বাবা বললেন, আমাকে দেখে তোর কোন দিক থেকে মানুষ মনে হয়? তখন মেম্বার বললেন, তা তোকে কোনো দিক দিয়ে ভূত মনে হয় শালা? মেকআপ করে আমাকে মিছে মিছে ভয় দেখাতে আসছে, যা এখান থেকে ভাগ। মেম্বারের কথায় ভূতের বাবা বললেন, বলদ মেম্বার, আমি আসলেই ভূত। কথাটা বলে ভূতের বাবা রূপ চেঞ্জ করে অন্য একটা ভয়ঙ্কর রূপ নিলেন। এটা দেখে মেম্বার বললেন, ওরে বাবা, এ তো দেখি সত্যি ভূত। এই বলে মেম্বার দৌড়াতে লাগলেন। কিন্তু একই দৌড়াতে পারছেন না কেন? উনি দৌড়াচ্ছেন ঠিকই, কিন্তু এগোচ্ছেন না কেন?
এটা দেখে ভূতের বাবা বললেন, এই থাম, দৌড়াতে পারবি না, থাম বলছি। ভূতের বাবার কথায় মেম্বার থেমে গেলেন, বললেন, এই ভূত, আমার কিছু করিস না, ছাড় আমাকে। এদিকে তখন মেম্বারের পিছনে দাঁড়ালেন ভূত ও ভূত ললিতা। ওরা পিছনে আসে। মেম্বার বললেন, ওরে বাবা, এরা আবার কে? তখন ভূতের বাবা বললেন, কে আবার? তোকে বিয়ে করাবো, পিছনে তোর হবু বউ। ভূতের বাবার কথায় মেম্বার পিছনে ললিতার দিকে তাকিয়ে বললেন, ওয়াও, আরেকটা বিয়ে হবে আমার, আগে বলবি না। ওর মুখটা একটু ভয়ঙ্কর, তবুও আমি বিয়ে করতে রাজি, কবুল কবুল। হায় রে, তুই এত লুচ্চা কেন? ভূতকে দেখে মানুষ ভয়ে দৌড়ায়, আর তুই ওকে বিয়ে করতে চাইছিস? শোন, ওকে বিয়ে তো করবি, কিন্তু এখন থেকে আর হাঁটা চলা করতে পারবি না, নতুন বউকে আর স্পর্শ করতে পারবি না, কারণ আজকের পর তোর হাত পা থাকবে না, এগুলো ভেঙে ফেলবো এক্ষুনি। কথাটা বলে সবাই মেম্বারের উপর ঝাঁপিয়ে বলে, আর কিছুক্ষণের মধ্যে মেম্বারের হাত পা ভেঙে ফেলেন, আরও কিছু জায়গায় আঘাত করে। ওদিকে আঘাত পেয়ে মেম্বার চিৎকার করতে থাকেন। তখন ভূতের বাবা বললেন, চুপ থাক, চিৎকার দিলে তোর দাঁতগুলো কিন্তু ভেঙে দিব। এই বলে ভূতের বাবা, ভূত ও ভূতনি ললিতা ওরা চলে যাবে। এমন সময় মেম্বার বললেন, আমার হাত পা ভেঙে দিলি, ভূত, আমি তোদেরকে ছাড়বো না, কবিরাজ দিয়ে তোদেরকে সবাইকে বন্দি করাবো, তারপর মেরে ফেলবো। মেম্বারের কথায় ভূতের বাবা ভূত কোনো উপায় না পেয়ে মেম্বারকে সেখানে মেরে ফেললেন। মেম্বারকে মেরে ফেলে ওরা আবার আশাদের বাড়িতে চলে আসলেন। ওরা আশায়, আশার মা বলেন, আপনারা আসছেন, কি খবর, মেম্বারের কি হলো? তখন ভূতের বাবা বললেন, কি আর হলো, মেম্বারের জানাজা হলো, আমরা ওকে মেরে ফেলেছি, কি করব, উপায় ছিল না, শালা আমাদেরকে কবিরাজের ভয় দেখিয়েছে, দিছি মেরে। ভূতের বাবার কথায় আশার মা খুশি হয়ে এক লাফে ভূতের বাবার কোলে উঠে বলল, আরে সাব্বাস, আমি তো এটাই চাইছিলাম, আসুন আপনাকে একটা চুম্মা দেই। আশার মায়ের কথায় ভূতের বাবা বললেন, ধুর ভুটকি, দূরে যা, আমি মরি চিন্তায় মেম্বারকে মারলাম, যদি আমাদের পুলিশে ধরে তখন? আরে আপনারা মানুষ নাকি যে পুলিশে ধরবে, আপনারা তো ভূত। আশার মায়ের কথায় ভূতের বাবা বললেন, ও তাই তো, আচ্ছা, আমরা তো আপনার কথা মতো কাজ করলাম, এখন আমাদের ছেড়ে দিন। তখন আশার মা বলল, ঠিক আছে, ছেড়ে দেব, কিন্তু তার আগে আরেকটা কাজ করতে হবে। আবার কি কাজ? দেখ ভুটকি, মাথা গরম করাস না, যেতে দে আমাদেরকে। ভূতের বাবার কথায় আশার মা বললেন, আমার কথা মতো কাজটা না করলে আমি মাথা গরম করব। আচ্ছা বল, কি বলবি, জলদি বল। তখন আশার মা ভূতের বাবাকে বললেন, আমি কখনো জিন রাজ্য দেখিনি, আপনি আমাকে জিন রাজ্যটা ঘুরিয়ে আনলে তারপরে আমি আপনাদেরকে ছেড়ে দিব। আশার মায়ের কথায় ভূতের বাবা বললেন, একদম না, ওখানে মানুষদের নিয়ে যাওয়া যাবে না। উনার কথায় আশার মা বললেন, তাহলে আপনাদেরকেও আর ছাড়া যাবে না। ইস রে ভুটকি, ওকে চল, তোকে জিন রাজ্যে নিয়ে বাসর করবো আজ। কি কি বললেন? না মানে কিছু না, ওকে আমি রাজি, চলুন আপনাকে জিন রাজ্যে নিয়ে যাই। কথাটা বলে ভূতের বাবা আশার মাকে নিয়ে জিন রাজ্যে গেলেন। এমন একটা সময় ভূত বললেন, বাবা দাঁড়াও, তুমি তো জানো জিন রাজ্যে মানুষকে নিয়ে গেলে আমাদের সমস্যা হবে, তবুও কেন নিয়ে যাচ্ছ? তোমাকে কোথাও যেতে হবে না, এতদিন অনেক সহ্য করেছি, আর না। এই ভুটকি, তোকে জিন রাজ্যে নিয়ে যাব না, কি করবি তুই কর। ভূতের কথায় আশার মা বলল, তোদের বন্দি করব। কি, আমাদের বন্দি করবি? কথাটা বলে ভূত আশার মাকে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে আশার মা বললেন, এ কি জামাই, তুমি হবু শাশুড়ির উপর হাত তুলছ? আমি অভিশাপ দিলে তোমার এই হাত লুলা হয়ে যাবে। আশার মায়ের কথায় ভূত আরেকটা থাপ্পড় দিয়ে বললেন, হাত যখন লুলা হবে আর কয়েকটা থাপ্পড় দিয়েই নেই তাহলে। থাপ্পড় খেয়ে আশার মা কবিরাজকে বললেন, ভাই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, ওদের বন্দি কর। ওনার কথায় কবিরাজ বললেন, ঠিক আছে, বন্দি করছি। এই বলে মন্ত্র পড়তে লাগলেন। তখনই ভূত কবিরাজের গালে একটা থাপ্পড় দিয়ে যাচ্ছেন। ওর থাপ্পড় খেয়ে কবিরাজ চুপ করে রইলেন। তখন ভূত বললেন, এইবার ঠিক আছে, মন্ত্র পড়বি তো থাপ্পড় খাবি, একদম চুপ করে থাক, আজকে কেউ মুখ চালাবি তো মরবি। আমরা ভূত হতে পারি, কিন্তু বিনা কারণে কাউকে কখনো মারি না, এই প্রথম কোনো মানুষকে মারলাম, শুধু তোর কারণে ভুটকি, তোকে লাইন মারছিল বলে আমাদের নিয়ে অন্যায় কাজটা করালি। ভূতের কথায় আশার মা বললেন, তোমরা আমাদের ভুল বোঝো না, আমি আমার জন্য মেম্বারকে মারতে বলিনি, ওর মতো একটা দুশ্চরিত্রা মানুষকে মারাই উচিত, ও একটা খারাপ মানুষ। আশার মায়ের কথায় ভূতের বাবা বললেন, আমাদের হারাতে ওনাকে মারিয়ে আবার মিথ্যা বলছেন? ভূতের বাবার কথায় আশার মা বললেন, না মিথ্যা না, আজ আমি কিছুই লুকাবো না, আজ সব সত্যিটা বলবো। এই যে মেয়েটাকে, যাকে আপনারা আমার মেয়ে বলে জানেন, কিন্তু ও আমার মেয়ে না, ও আমার বোনের মেয়ে, আমি আশার মা না, আমি ওর খালা হই। আশার মার মুখে কথাটা শুনে ভূত বললেন, মানে খালা মানে? সত্যি কি আপনার বোনের মেয়ে? ও যদি আপনার বোনের মেয়ে হয় তাহলে ও এখানে কেন? তখন আশার মা বললেন, কারণ আশার মা বাবা কেউ নেই, আমি সব ঘটনা খুলে বলি, শুনুন। এই যে আশা,
ওদের বাড়ি ওই মেম্বারের গ্রামে। আশা দেখতে সুন্দরী, সেই কারণে সেই মেম্বার আশার দিকে কুনজর দেয়, আশাকে বিয়ে করতে চায়। কিন্তু আশা, ওর মা বাবা কেউ রাজি হয় না। কেউ রাজি না হয় এক রাতে মেম্বার আশাকে জোর করে ধরে নিয়ে যায় আর ওকে ধর্ষণ করে। আশাকে জোর করে ধর্ষণ করায় আশার মা বাবা মেম্বারের কাছে গিয়ে বলে ওরা এর বিচার চায়, পুলিশের কাছে যাবে। আশার মা বাবার কথা মেম্বার বুঝতে পারলেন ঝামেলা হবে, এই ভেবে সেই দিন রাতেই আশার মা বাবাকে হত্যা করলেন আর লাশ বস্তায় ভরে মাটিতে পুঁতে রাখেন। আশার মা বাবাকে মারার পর ও মেম্বার দিনের পর দিন আশাকে আটকে রেখে জোর করে ধর্ষণ করে। এভাবে নিজের জীবন শেষ হবে দেখে একদিন আশা সেখান থেকে পালিয়ে আমাদের বাড়িতে আসে। সেদিন থেকে আশা আমাদের মেয়ে হয়ে এই বাড়িতে আছে। আশার মায়ের কথায় ভূতের মা, বাবা ভূত, ললিতা সবার চোখে পানি চলে আসলো। এদিকে মা বাবার কথা মনে করিয়ে দেয়ায় আশা অঝরে কান্না করতে থাকলেন। সব শুনে ভূত আশাকে শান্ত করে বললেন, কেঁদো না আশা, আমাদের মাফ করে দাও, আমরা তোমাদের ভুল বুঝেছি। তোমরা এই কথা আমাদের আগে কেন বললে না? মেম্বারকে আরো ভয়ঙ্করভাবে মেরে ফেলতাম তাহলে। ভূতের কথায় আশা বললেন, আমাদের মাফ করে দিও ভূত, আমি তোমাকে বিয়ে করার জন্য এই বাড়িতে আনিনি। আমি শুধু আমার মা বাবার হত্যাকারীকে, সেই মেম্বারকে শিক্ষা দেওয়ার জন্য তোমাদের এই বাড়িতে এনেছি। আমার কোনো উপায় ছিল না। সত্যি আমি আমার খালা মানে আমার মা বাবা সবাই তোমাকে দেখে ভয় পাই, কিন্তু প্রকাশ করি না। আশার কথা শেষ হতেই ওর মা বলল, হ্যাঁ ভূত, আমরা ভয় পাই, কিন্তু সেটা স্বীকার করি না। ওদের কথায় ভূত বলল, এতদিন ভাবছিলাম সবার মাথায় সমস্যা, কিন্তু আজ মনে হচ্ছে সবাই ভালো। আশার দুঃখের কথা শুনে আমার অনেক ভালো লেগেছে। আমি আশাকে বিয়ে করতে রাজি। রাজি মানে? তুমি না ললিতাকে ভালোবাসো? আশার কথায় ভূত বললেন, আরে না, ললিতা আমার ভালোবাসা না, ও আমার চাচাতো বোন হয়। কি এত বড় ধোঁকা! কিন্তু ভূত, আমি তো তোমাকে ভয় পাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? এতদিন তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে, আমি রাজি ছিলাম না, আজ আমি রাজি, তো তুমি না? আমি এসব মানি না, আমি তোমাকেই বিয়ে করব। আই লাভ ইউ টু। ভূতের কথায় আশা বলল, দেখ ভাই, তুই বোঝার চেষ্টা কর, তুই একটা ভূত আর আমি মানুষ। আশার কথায় ভূত বললেন, দেখ বোন, তুই বোঝার চেষ্টা কর, তুই একটা মানুষ, আমি একটা ভূত। আশা, আরে আমি মানুষ, তোমার সাথে আমার যায় না। তখন ভূত বলল, আরে আমি ভূত, তোমার সাথে আমার যায় না। আশা তখন বলল, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ভূত তখন বলল, তুমি কি ভালো হয়ে গেলে নাকি? আশা বলল, হায় আল্লাহ। ভূত বলল, হাই খুদা। এবার কিন্তু সত্যি সত্যি বেশি হয়ে যাচ্ছে ভূত, এবার কিন্তু সত্যি সত্যি কম হয়ে যাচ্ছে। আশা দেখো, আমি তোমাকে পছন্দ করি না, দেখি আমি তোমাকে হেব্বি পছন্দ করি। ভূতের এমন কথায় আশা বললেন, ধুর, আমি আর কিছু বলবো না, এই বোবা হলাম। কথাটা বলে আশা চুপ করে রইলেন। তখন আশার মা বললেন, দেখো বাবা, তুমি বোঝার চেষ্টা করো, তোমরা ভূত, আমরা মানুষ। আশার মায়ের কথায় ভূত বললেন, দেখো মা, তোমরাও বোঝার চেষ্টা করো, আমরা ভূত, তোমরা মানুষ। তুমি আসলে কি চাও? আপনার মেয়ে আশাকে চাই। এদিকে ভূতের কথায় ভূতের বাবা বললেন, তাহলে আমিও আশার মাকে চাই, ভুটকিকে আমার হেব্বি পছন্দ। ভূতের বাবার আশার কথায় আশার বাবা বললেন, তাহলে আমিও ভূতের মাকে চাই, আমারও তাকে হেব্বি পছন্দ। সবার এমন চাওয়াচাইতে কবিরাজ বললেন, বাহ বাহ, সবাই সবারটা চেয়ে নিচ্ছে, তাহলে আমারটা কোথায়? ললিতা, তাহলে তুমি কিন্তু আমার। কবিরাজের কথায় ললিতা বললেন, সকাল বিকেল রাত 3 বেলা আমার থাপ্পড় খাবি, তাহলে আমি রাজি। না বাবা থাক, আমার এত থাপ্পড় খাওয়া লাগবে না। সবার কথায় ভূত বললেন, কে কার হবে জানি না, আমি আশার হব, এটাই আমি জানি। আশা চলো, আমাদের বিয়ে হবে এক্ষুনি। আমি কেন? আমি কখনোই তোমাকে বিয়ে করতে পারবো না। তোমাকে বিয়ে করলে তোমার ভয়ঙ্কর রূপ দেখে বিছানায় প্রস্রাব করে দিব, তখন বিছানা পরিষ্কার করবে কে? কেন, তুমি করবা? আমি এসব পারবো না, আমি বিয়েও করতে পারবো না। আশার কথায় ভূত হাসতে হাসতে বলল, তুমি এত বোকা, আমি তো মজা করছিলাম, আমি তোমাকে বিয়ে করবো না আশা, মানুষদের বিয়ে করলে আমাদের সমস্যা হয়। ভূতের কথায় আশা বললেন, ও সত্যি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তখন ভূতের বাবা বললেন, তোমাদের আর ভয় পেতে হবে না, আমরা এক্ষুনি সবাই চলে যাচ্ছি। ওনার কথায় আশার মা বললেন, আরে আরে, এখন না, আমি আগে ভালো মন্দ রান্না করি, খাবার খান, তারপরে যাবেন, আমি বিরিয়ানি ও মাংস রান্না করি। আশার মায়ের কথায় ভূত বললেন, কিসের মাংস? আশার মা তখন বলছেন, বিড়ালের মাংস। ওয়াক থু, আমরা ভূত হতে পারি, তাই বলে বিড়ালের মাংসের বিরিয়ানি খাবো? না, কখনোই না। আপনি ওগুলো রান্না করে যারা গল্প শুনছে তাদের সবাইকে খাওয়ান, আমি চললাম। কথাটা বলে ভূত, ওর মা বাবা ও ললিতা সবাই চলে গেলেন। এদিকে ভূতের কথায় আশার মা বললেন, ঠিক আছে,
ওই ওই, যারা গল্প শুনছো সবাই লাইন করে বসো, আমি বিড়ালের মাংসের বিরিয়ানি নিয়ে আসছি। আশার মায়ের চমৎকার রান্নার মধ্যে দিয়ে গল্পটা শেষ হলো। গল্পটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।